তিনি কোথায় আছেন? জীবিত আছেন নাকি মারা গেছেন? যদি মারাই যান তাহলে হামাসকে কে দিচ্ছে যুদ্ধের নির্দেশনা, নাকি নিজেকে আত্মগোপনে রেখেই সবাইকে সংগঠিত করছেন তিনি? হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার সম্পর্কিত এমনই নানা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এখন দিশেহারা ইসরায়েলের গোয়েন্দারা। মাস দুয়েক আগে ইসরায়েলের হামলায় ইসমাইল হানিয়া প্রাণ হারালে হামাসের হাল ধরেন ইয়াহিয়া সিনওয়ার। তবে এত বড় দায়িত্ব নেওয়ার পর তিনি প্রকাশ্যে আসেননি। তার এই রহস্যে ঘেরা চরিত্রের জন্য মহাবিপাকে পড়েছে ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমে দাবি করা হচ্ছে ইয়াহিয়া সিনওয়ার হয়তো ইসরায়েলের কোনো হামলায় নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোও তদন্ত করছে। তবে এমনটা দাবি করলেও তার মৃত্যু নিশ্চিত করার মতো শক্ত কোনো প্রমাণ তাদের হাতে নেই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের যুক্তি হল, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সিনওয়ারের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি। ফলে তাদের ধারণা গাজায় আইডিএফের সাম্প্রতিক কোনো বিমান হামলায় নিহত হয়েছেন হামাস নেতা সিনওয়ার। এমনটা বিশ্বাস করছে দেশটির সেনাবাহিনীও। তবে টাইমস অব ইসরায়েল বলছে এটি অবাস্তব ও জল্পনা কল্পনা ছাড়া আর কিছুই নয়। এর পেছনে কোনো অকাট্য প্রমাণ নেই। এছাড়া ইসরায়েলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের ধারণা ইয়াহিয়া সিনওয়ার এখনও বেঁচে আছেন, তবে তিনি চুপচাপ আছেন। গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা করে হামাস যোদ্ধারা। তাদের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়। ২৫০ জনের বেশি ইসরায়েলিকে গাজায় বন্দি করে নিয়ে আসেন হামাস যোদ্ধারা। আর এই হামলার মাস্টার মাইন্ড হিসাবে ধরা হয় ইয়াহিয়া সিনওয়ারকে। জানা যায় সেই হামলার পর থেকেই তিনি গাজার নিচে ভূগর্ভস্থ কোনো সুড়ঙ্গে লুকিয়ে আছেন। শুধু যুদ্ধবিরতি বা বন্দি বিনিময় আলোচনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা আদান প্রদানের সময় পুনরায় আবির্ভূত হন তিনি। ওই হামলার পর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। গত ১ বছরের যুদ্ধে হামাসের অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন, যাদের মধ্যে আছেন সাবেক প্রধান ইসমাইল হানিয়ে, সামরিক ব্রিগেড প্রধান মোহাম্মদ দেইফ, শীর্ষ কমান্ডার রাফা সালমেহ সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা। তবে ইয়াহিয়া সিনওয়ারের বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যেই আছে। কেননা কিছুদিন আগেই সিনওয়ারের নাম সম্বলিত গুরুত্বপূর্ণ একটি চিঠি ইয়েমেনি হুতি বিদ্রোহীদের কাছে এসে পৌঁছায়। যেই চিঠিতে সিনওয়ার জানান ইরান সমর্থিত আঞ্চলিক মিত্রদের সহায়তায় আরও ১ বছর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার উপকরণ হামাসের কাছে আছে। তবে আদতে এই চিঠি সিনওয়ার পাঠিয়েছেন কিনা বা পাঠালেও সেটা কবে লেখা হয়েছিল তা জানার কোনো উপায় নেই। ফলে ইয়াহিয়া সিনওয়ার আসলে কোথায় আছেন, কিভাবে আছেন, নাকি নিহত হয়েছেন, এসব প্রশ্নের উত্তর হয়তো সময়ই জানিয়ে দেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।